তোমরা সবাই কেমন আছো? আজকের নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকে ভেবেছি রাত্রিবেলায় ডিনারে একটুখানি ছাতুর কচুরি বানাবো। তো দেখো, এখন আমি এই ছাতুটার মধ্যে একটু নুন আর খানিকটা চিনিটা কিন্তু আমি ডাস্ট করে নিয়েছি, কারণ চিনির দানাগুলো বেশ মোটা মোটা থাকে আর এগুলো ওই লুচিটা বেলবার সময় না তখন ফুটো হয়ে যায়, তাই লুচিগুলো ফোলে না। ওই জন্য আমি চিনিটাকে ডাস্ট করে নিয়েছি। আর এর সাথে একটুখানি শুকনো লঙ্কা আর জিরে একসঙ্গে একটুখানি তাওয়ায় সেঁকে নিয়ে এটা পেস্ট করে একটা ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে এই ছাতুটাকে মেখে নেব। ব্যাস, এতে কিন্তু আজকে আর আমি কিছুই দিচ্ছি না। অন্য সময়তে যখন ছাতুর কচুরি বা পরোটা বানাই তখন ওটার মধ্যে লঙ্কা কুচি, আদা কুচি বা একটুখানি সস বা আচার এগুলো দিয়ে থাকি, কিন্তু আজকে আর কিছুই দিচ্ছি না। শুধু এই সামান্য 3টে উপকরণ দিয়েই ছাতুটাকে কিন্তু মেখে নিচ্ছি। খুব বেশি জল দিয়ে ছাতুটাকে মাখলে একদম ছাতুটা কিন্তু আঠা আঠা হয়ে যাবে, তাই অল্প অল্প করে জল দিয়ে একটু শুকনো ঝুরঝুরে করেই ছাতুটাকে মাখতে হবে। এইভাবে ছাতুর কচুরি বা পরোটা করলে পুপু কিন্তু খেতে খুবই ভালোবাসে। ওই জন্য আমি মাঝে মাঝে রাত্রিবেলার ডিনারে বা ওকে স্কুলের টিফিনে এরকম বানিয়ে দিই। আজকে সকাল 11টার পর থেকে কিন্তু দুপুর 1টা-1:30টা পর্যন্ত এক নাগাড়ে ভালো বৃষ্টি হয়েছে। ওই জন্য চারিদিকে বেশ জলে ভেজা এবং একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। একটা যেন মনে হচ্ছে যেন শীতের আমেজ চলে এসেছে। যাক, ছাতুটা আমার মোটামুটি মাখা হয়ে গেছে। এবার কিন্তু ময়দাটা মেখে নিতে হবে। এই ছাতুর কচুরিটা একটুখানি মিষ্টি মিষ্টি হলেই কিন্তু বেশ খেতে ভালো লাগে। প্রতিদিন একঘেয়ে একই খাবার না খেয়ে মাঝে মাঝে একটু কিছু অন্যরকম করলে কিন্তু বেশ ভালোই লাগে। দেখো, ময়দাটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে একটুখানি নুন আর একটু তেল দিয়ে, আমি এখানে সাদা তেল মানে রিফাইন তেলই দিচ্ছি। রিফাইন তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে এটাকে ভালো করে ঠেসে মেখে নেব। খুব শক্ত বা খুব নরম না, মিডিয়াম একটা আমি এই আটাটাকে মেখে নেব। কিন্তু আমি খুব একটা এখন ওকে রান্নাঘরে আসতে দিই না, কারণ এখনও তো ছোটই আছে, তাই না? আর এখন যদি ও হেল্প করতে আসে তাহলে চারিদিকে আটা ছড়িয়ে একদম যা তা অবস্থা হয়ে যাবে রান্নাঘরে। তো দেখো, অল্প অল্প করে জল দিয়ে এবার আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। এই ছাতুর কচুরিটার সাথে কিন্তু ভালো কাবলি চানা কিংবা একটা পনিরের কোনো সবজি হলে ভালো হতো, কিন্তু যাই হোক, সেরকম আজকে আর বিশেষ কিছু করা হয়নি। একটা এই গাজর, বরবটি, আলু এই সমস্ত দিয়েই একটা মিক্স ভেজ করে রেখেছি। আমাদের এখানে মানে আমাদের পাড়াতে আজকে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান হচ্ছে, আর তার জন্য খুব জোরে মাইক বাজছে। সেখানে বিভিন্ন রকম কম্পিটিশান এবং নাচ ও গানের অনুষ্ঠান হচ্ছে। পুজোর কটা দিন বেশ আনন্দে ঘোরাঘুরি করে আর এদিক ওদিক করে কাটিয়ে না, এখনও কিন্তু বাচ্চাগুলোর পড়াতে মন ঠিকমতো বসছে না। আর তারপরে প্রায় দিনই কিছু না কিছু অনুষ্ঠান চারিদিকে হচ্ছে, যার জন্য মাইক বাজছে। এই সমস্ত করেই কিন্তু এখনও পড়াশোনাটা ঠিকঠাক মতো হচ্ছে না। দেখো, আটাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণে রেস্টে দিয়ে তারপর এগুলোকে বেলে আমি কচুরিটা তৈরি করে নেব। আটার লেচিগুলো করে তার মধ্যে পুর ভরে রেডি করে নিয়েছি। চলো, এবার এগুলোকে বেলে নিয়ে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের ডিনার। যাক, অনেকগুলো বেলা রেডি হয়ে গেছে। এবার কড়াইটা বসিয়ে দিই গরম করতে। পুপু এখন পড়তে বসেছে, কিন্তু ওর খুব ইচ্ছা ছিল যে রান্নাঘরে এসে ও মায়ের সাথে কিছুটা হেল্প করবে।
লুচিটা কিন্তু মোটামুটি সব বাচ্চারই খুবই পছন্দ। কচুরিগুলো কিন্তু ভালোই ফুলেছে। আর পুপুর কিন্তু আর পড়াশোনাতে মন টিকছে না, মাঝে মাঝেই একবার করে রান্নাঘরে এসে উঁকি মেরে দেখে যাচ্ছে যে মায়ের কত দূর হলো। দেখো, কথা বলতে বলতে আর গল্প করতে করতে আমাদের কিন্তু ছাতুর কচুরি একদম রেডি হয়ে গেছে। তাহলে চলো, ডিনার কিন্তু রেডি, এবার সার্ভ করে দিই। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে।